এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, 4টি সুসংবাদ জানালো শিক্ষক মন্ডলী, অর্থাৎ অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে 4টি সুসংবাদ রয়েছে শিক্ষার্থীদের জন্য, যারা কিনা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা কিন্তু রেজাল্টে এই 4টা সুসংবাদ পাবে। তো 1 নম্বরে যে সুসংবাদ সেটা হচ্ছে যারা 79, 78, 32, 31 পাইছে তারা পাস বা এ প্লাস করার সম্ভাবনা। এখন তারা কিন্তু বলেছে সম্ভাবনা 100% যে এখানে পাস করবে বা এ প্লাস করবে এটা কিন্তু গ্যারান্টি দিতে পারে না, যেহেতু শিক্ষা উপদেষ্টা অনেক কঠোর হয়ে গেছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় অনেকটাই কঠিন হয়ে গেছে এবং তারা কিন্তু চাইতেছে কোনো শিক্ষার্থী ভালো রেজাল্ট না করুক। মানে এটা চাইতেছে না যে ভালো রেজাল্ট না করুক, তবে তারা চাইতেছে যে মানে শিক্ষা ব্যবস্থা অনেকটাই কঠিন হোক। কিন্তু 2025 সালের ক্ষেত্রে এসেই যে শিক্ষা ব্যবস্থা এমন কঠিন করবে এটা আমরা কখনোই ভাবি নাই। দেখো, 2 নম্বরে যে সুসংবাদ সেটা হচ্ছে খাতা দেখে নাম্বার বাড়ানোর সম্ভাবনা, অর্থাৎ তোমাদের মূল খাতাটা কিন্তু দেখা হবে। যদি মূল খাতাটা দেখা হয় অবশ্যই এখানে হয়তোবা নাম্বার বাড়বে। দেখা যায় যে লুজ নিয়েছো, সেই লুজের মধ্যে নাম্বার দেয় নাই, বা অনেক ক্ষেত্রে একটা পৃষ্ঠা মাঝখানে লেখো নাই, পরবর্তী পৃষ্ঠাগুলো যে দেখবো দেখে যে তারা নাম্বার দিবে এটা কিন্তু করে নাই, অনেক ক্ষেত্রে করে নাই, সেক্ষেত্রে নাম্বার বাড়বে। আবার দেখা যায় যোগ বিয়োগে অনেক শিক্ষার্থী পাশ করবে, অর্থাৎ কিছু কিছু শিক্ষার্থী আছে যোগ বিয়োগে ভুল হয়েছে, শিক্ষা বোর্ড কিন্তু ভুল করে না এমনটা নয়, ভুল করেছে, সেক্ষেত্রে ওই নাম্বার গুলো কিন্তু তারা পাবে। 3 নম্বরে যে সুসংবাদ সেটা হচ্ছে এমসিকিউ পুনরায় রিচেক বা গ্রেস মার্ক 60% দেওয়ার সম্ভাবনা, অর্থাৎ এমসিকিউ পুনরায় কিন্তু রিচেক দিবে এবং গ্রেস মার্ক তারা ভাববে যে 1 নাম্বার যদি আমরা বাড়িয়ে দেই সেক্ষেত্রে ওই সকল শিক্ষার্থী তারা কিন্তু পাশ করতে পারবে। সেক্ষেত্রে আমরা 60% বলবো যে সম্ভাবনা আছে তোমাদের এই যে গ্রেস মার্ক দেওয়ার, আমরা 90% বলবো না। যদি 90% বলি তাহলে দেখা যায় যে দিবে তারা। কিন্তু শিক্ষা উপদেষ্টা তার স্থান থেকে তিনি কিন্তু মানে অনেকটাই কঠোর হয়েছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট তারা কিন্তু চাচ্ছে যে এই শিক্ষার্থীটা যেন পাস না করুক বা কঠিন ভাবে পাস করুক, পরবর্তীতে চাকরি লাইফে যেন তার কোনো সমস্যা না হয়, এটা কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে এবং সে অনুযায়ী সেটা কার্যকর হবে। তো 4 নম্বর যে সুসংবাদ সেটা হচ্ছে রোল রেজিস্ট্রেশন নাম্বার বা সেট কোডে ভুল থাকলে পাস বা এ প্লাস পাবে। দেখো, তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে, তোমার হাজিরা খাতায় তো তুমি উঠে দিয়ে আসছিলা, সেক্ষেত্রে ওইটা তারা খুঁজে বের করবে। অনেক শিক্ষার্থীর খাতাই খুঁজে পায় নাই তারা, অর্থাৎ কোথায় খাতা খুঁজে রাখছে সেটা খুঁজে পাবে না, যদি না পায় সেক্ষেত্রে কিন্তু অটো মার্ক দিতে হবে তোমাকে এবং অটো ভাবে তোমাকে পাস দিতে হবে। পাস দেওয়ার ক্ষেত্রে এখানে প্রত্যেকটা সাবজেক্ট হিসাব করবে যে তুমি কত মার্ক পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে, সেই অনুযায়ী গড়ে একটা মার্ক দেওয়া যায় কিনা। আর অনেকে সেট কোড ভুল করেছে, এই সেট কোড 4টা সেটেই তোমার ওই সেট কোডটা মিলিয়ে দেখবে, অর্থাৎ তোমার যে এমসিকিউ শিটটা আছে ওএমআর শিটটা এটা 4টা সেটে মিলিয়ে দেখবে, যদি একটা সেটের সাথে তোমার এটা মিল থাকে তাহলে 100% পাস দেওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক শিক্ষার্থী কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী পাস করবে, অর্থাৎ 6 লাখ বা 7 লাখ 8 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা পাস পাবে, হাজারো শিক্ষার্থী পাস পাবে। তুমিও পাস পেতে পারো বা তুমিও এ প্লাস পেতে পারো, অনেকে 78 পাইছে, অনেকে 79 পাইছে, তারা কিন্তু 80 পেতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।